অনেক সময় আপনারা দেখেছেন কিছু স্টক হঠাৎ করে রকেট হয়ে যায়, বাট আপনার কেনা স্টক কোনো মুভমেন্টই করে না, আর মুভ করলেও অনেক স্লো মুভ করে। প্রবলেম স্টকে নয়, প্রবলেম হলো আপনি রং স্টেজে বাই করেছেন। স্টক মার্কেটে প্রাইস কখনো র্যান্ডামলি মুভ করে না, প্রতিটা স্টক একটা স্পেসিফিক সাইকেলকে ফলো করে। আপনি যদি এই সাইকেলটা বুঝে যান তাহলে আপনার স্টক সিলেকশন প্রসেস অনেক বেটার হয়ে যাবে, আপনি বেটার ডিসিশন নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেজ অ্যানালিসিস একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। সো মেক শিওর আপনি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। ভিডিওর ফার্স্ট পার্টে আমি স্টেজ অ্যানালিসিস কি, স্টেজ অ্যানালিসিস কত প্রকারের হয় অ্যান্ড কিভাবে ওগুলোকে আইডেন্টিফাই করতে হয় সেটা বোঝাবো। অ্যান্ড ভিডিওর লাস্ট পার্টে আমি দুটো স্টকের চার্টকে এক্সাম্পল নিয়ে ওই চার্টে আমি স্টেজ অ্যানালিসিস করব, অ্যান্ড ওখানে আপনি ইজিলি বুঝতে পারবেন কি একটা লাইভ চার্টে বা একটা স্টকের চার্টে কিভাবে স্টেজকে অ্যানালিসিস করতে হয়। তো ভিডিওটা চলুন স্টার্ট করি। চার প্রকারের স্টেজ হয়, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে নেগলেক্টেড ফেজ বা সাইডওয়েজ ফেজ। এই ফেজে কি হয়, প্রাইস একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করে, ঠিক আছে। এখানে কোনো ডাইরেকশনাল মুভ হয় না, একটা রেঞ্জের মধ্যেই প্রাইস কি করে, ওপর থেকে নিচে নিচ থেকে ওপরে কনসলিডেশন করে, ঠিক আছে। এই জায়গায় কোনো ডাইরেকশনাল মুভ হয় না। অ্যান্ড এই স্টেজ ওয়ানে যখন স্টক থাকে ভলিউম অনেক এই জায়গায় ড্রাই হয়ে থাকে, অ্যান্ড ইএমএস কি করে, ফ্ল্যাটিস হয়ে থাকে। ইএমএ আমি এই স্টেজ অ্যানালিসিসে তিনটে মেজর ইএমএ ইউজ করব। একটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ, আর একটা 150 ডে মুভিং অ্যাভারেজ, অ্যান্ড আর একটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ। এই তিনটে কি ইএমএস আমি এই স্টেজ অ্যানালিসিসে ব্যবহার করব। তো স্টেজ ওয়ানে আমরা বুঝলাম কি একটা রেঞ্জের মধ্যে স্টক কনসলিডেশন করবে, এই জায়গায় কোনো ডাইরেকশনাল মুভ হবে না, অ্যান্ড এই জায়গায় ভলিউম অনেক ড্রাই থাকবে। অ্যান্ড স্টেজ ওয়ানে আমরা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করব না, কারণ স্টেজ ওয়ানে যখন থাকে স্টক, এই সব স্টকগুলো না, এখানে কোনো অবজেক্টিভ রুল নেই বা অবজেক্টিভ কোনো টাইম নেই যে এতদিনই প্রাইস এই জায়গায় কনসলিডেশন করবে। কোনো কোনো স্টক 1 মাস করে বা 1 মাস স্টেজ ওয়ানে থাকে, কোনো কোনো স্টক 1 বছরও স্টেজ ওয়ানে কনসলিডেশন করে, আবার কোনো কোনো স্টক মাল্টি ইয়ারও একটা রেঞ্জের মধ্যেই কনসলিডেশন করে। আমি এক্সাম্পলও দেখাবো, ঠিক আছে। তো স্টেজ ওয়ানে যখন স্টক থাকবে তখন আমরা এই জায়গায় কোনো পজিশনসকে অ্যাড করব না। এবার স্টেজ টু হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ বা আপ ট্রেন্ড। যখন প্রাইস এই স্টেজ ওয়ানকে ব্রেকআউট করবে সেটাকে আমরা স্টেজ টু বলবো। এবার স্টেজ টু আইডেন্টিফাই কি করে করব? স্টেজ টু আইডেন্টিফাই করার কিছু রুলস আছে। ফার্স্ট হচ্ছে স্টেজ ওয়ানকে স্ট্রং ব্রেকআউট করার পর কন্টিনিউ বাইং আসবে। এবার এই নয় যে একটা ক্যান্ডেল ব্রেকআউট, মানে সাপোজ এরম ক্যান্ডেল একটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর এখানে কন্টিনিউ এলো না, ঠিক আছে। একটা ক্যান্ডেল ব্রেকআউট করার পর কন্টিনিউ এলো না, মানে কন্টিনিউ ফলো থ্রু বাইং এলো না, তো ওটাকে আমি স্টেজ ওয়ান বা স্টেজ টু বলবো না, ঠিক আছে। যখন ব্রেকআউট করার পর কন্টিনিউ স্ট্রং বাইং আসবে তখন ওটাকে আমরা একটা স্টেজ টু স্টক বলবো। অ্যান্ড সেকেন্ড কনফার্মেশন ভলিউমের আমরা নেব। তো যখন প্রাইস এই জায়গায় স্ট্রং ব্রেকআউট করবে তখন ব্রেকআউটের সময় ভলিউমও অনেক ইনক্রিজ হওয়া দরকার নিচের সাইডে, ঠিক আছে। নিচের সাইডে যখন ভলিউম ইনক্রিজ হবে তখন আমরা বুঝতে পারবো যে এই স্টকে ইনস্টিটিউশনসের ডিমান্ড একটু বাড়ছে। তো ইনস্টিটিউশনসের ডিমান্ড যে স্টকে থাকবে ওই স্টকটা একটা বড় মুভ আসার প্রবাবিলিটি অনেক থাকে। তো সেকেন্ড হচ্ছে আমরা ভলিউমের কনফার্মেশন নিলাম। অ্যান্ড থার্ড হচ্ছে প্রাইস অ্যাকশন। এই জায়গায় যখন স্টেজ টু এ বা স্টেজ টু আপ ট্রেন্ডে যখন থাকবে স্টকে একটা হায়ার হাই হায়ার লো প্রাইস অ্যাকশন আপনারা দেখতে পাবেন। অ্যান্ড ফোর্থ হচ্ছে ইএমএ। ইএমএ কনফার্মেশন আমাদের নেওয়া দরকার। এবার ইএমএ একে অপরের উপর কাজ করবে সবসময়। তো 150 ডে মুভিং অ্যাভারেজ 200 ডে মুভিং অ্যাভারেজের উপর কাজ করবে, 50 ডে মুভিং অ্যাভারেজ 150 ডে মুভিং অ্যাভারেজের উপর কাজ করবে। তো মানে 200 এর উপর 150 ডে মুভিং অ্যাভারেজের উপর 50 ডে মুভিং অ্যাভারেজ কাজ করা দরকার। তো তখন আমি এই চারটে কনফার্মেশন নেওয়ার পর বলবো যে হ্যাঁ এই স্টকটা এখন স্টেজ টু এ আছে। অ্যান্ড অ্যাজ এ সুইং ট্রেডার বা পজিশনাল ট্রেডার আমরা স্টেজ টু এ মেন ফোকাস করব, কারণ এই স্টেজ টু এ ইনস্টিটিউশনসের ডিমান্ড অনেক বেশি থাকে। তার কারণে স্টক এই জায়গায় খুব কম সময়ের মধ্যে এখানে একটা বড় মুভ করার প্রবাবিলিটি হাই থাকে। তো স্টেজ টু এ আমাদের কি হবে, মেন ফোকাস থাকবে। অ্যান্ড স্টেজ
3 হচ্ছে টপিং ফেস বা ডিস্ট্রিবিউশন ফেস। এইখানে কি হয়, স্টেজ 3 তে একটা টপ লাগে, একটা কন্টিনিউ আপ মুভ করার পর এই জায়গায় টপ লাগে অ্যান্ড এখান থেকে প্রাইস সেলিং বা এখানে কি করে প্রফিট বুকিং হয়। কারণ এই জায়গায় ভলিটিলিটি মানে স্টেজ 3 তে ভলিটিলিটি অনেক বেড়ে যায়, কারণ এখানে ইনস্টিটিউশনসরা কি করে নিজের পজিশনসকে এক্সিট করে, সেল করার কারণে এই জায়গায় ভলিটিলিটি অনেক বেড়ে যায়। এই জায়গায় কি করে, একটা টাইম কারেকশন করে, ঠিক আছে। কারেকশনের দুটো কারেকশন হয়, টাইম কারেকশন অ্যান্ড প্রাইস কারেকশন। কি করে, স্টেজ 3 তে অনেক সময় দেখবেন অনেক স্টক কি করে একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করছে, আবার কিছু স্টক দেখবেন কন্টিনিউ সেলিং হয়ে যাচ্ছে, কন্টিনিউ এরম সেলিং বা এখানে প্রাইস ড্রপ হয়ে যাচ্ছে, কারণ এই জায়গায় ইনস্টিটিউশনসরা কি করে খুব হাই পজিশনস কি করে এক্সিট করে, তো ভলিটিলিটি বেড়ে যায়। ভলিটিলিটি যখন বেড়ে যাবে টাইম কারেকশন বেশি হবে, বাট যখন এখানে প্রাইস কারেকশন হয় এই জায়গায় কন্টিনিউ প্রাইস কি করে ডাউন সাইডে আসতে স্টার্ট করে দেয়। তো এটাকে আমরা বলি স্টেজ 3। এই স্টেজ 3 তে আমরা কি করব, স্টক কে ফ্রেশ এন্ট্রি করা, মানে কোনো স্টকে ফ্রেশ এন্ট্রি করা অ্যাভয়েড করব, অ্যান্ড এক্সিস্টিং যদি স্টেজ 2 এ যদি আমাদের কোনো পজিশনস নেওয়া থাকে স্টেজ 3 তে আমরা কি করব, এক্সিট করব, ঠিক আছে। অ্যান্ড ফোর্থ হচ্ছে স্টেজ 4। স্টেজ 4 হচ্ছে ডিক্লাইন ফেজ বা ডাউন ট্রেন্ড। যখন আমরা স্টেজ 2 এ দেখলাম আপ ট্রেন্ড, অ্যান্ড এখানে স্টেজ 4 এ হচ্ছে ডাউন ট্রেন্ড। এই ট্রেন্ডে কি হয়, প্রাইস কি করে কন্টিনিউ লোয়ার লো লোয়ার হাই প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে, অ্যান্ড এই জায়গায় সেলিং প্রেশার অনেক বেড়ে যায়, ঠিক আছে। এই জায়গায় সেলিং প্রেশার বেড়ে যায় কারণ এখানে ডিমান্ড, বায়ার্সদের ডিমান্ড বেশি থাকে না, এখানে সেলিং এর ডিমান্ড থাকে, কারণ ইনস্টিটিউশনসরা এখানে সেল করছে। এবার ইনস্টিটিউশনসরা সেল করছে মানে এখানে সেলিং এর ডিমান্ড থাকবে। তো এই জায়গায় আমরা কি করব, স্টেজ 4ও আমরা কোনো নিউ পজিশনস বা স্টককে আমরা ট্র্যাক করব না বা পজিশনস এক্সিকিউশন করব না। তো স্টেজ 4এও আমরা কি করলাম, স্টককে অ্যাভয়েড করলাম। তো আমাদের মেন ফোকাস থাকবে স্টেজ 2 এ, ঠিক আছে। তো এবার স্টেজ রিলেটেড কনসেপ্টটা আমরা বুঝতে পেরে গেলাম। এবার এখানে এই জিনিসটা আমরা স্টেজ 1 বলবি, এই জিনিসটা কনসলিডেশন যেটা করছে এটাকে আমরা স্টেজ 1 বলি, অ্যান্ড যখন একটা আপ ট্রেন্ডে থাকে এটাকে স্টেজ 2 বলি, অ্যান্ড যখন একটা টপিং ফেজ হয় ওটাকে আমরা স্টেজ 3 বলি, অ্যান্ড যখন ডিক্লাইন ফেজ হয় ওটাকে আমরা বলি স্টেজ 4। এই চারটে স্টেজ প্রত্যেকটা স্টক কি করে, ফলো করে। এটা একটা স্টকের লাইফ সাইকেল। তো এই স্টেজ অ্যানালিসিসটা আপনি যদি বুঝে যান তাহলে অনেক ইজি হয়ে যাবে আপনার কাছে একটা বেটার স্টক সিলেকশন করা। এবার আমি কিছু চার্টের এক্সাম্পল নিই। তো এটা হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডারের চার্ট, ঠিক আছে। এই জায়গায় যদি ফোকাস করেন, এই জায়গায় দেখুন স্টকটা কি করছে, একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করছে, এখানে কোনো ডাইরেকশন স্টকের মধ্যে নেই, ঠিক আছে। এখানে কোনো ডাইরেকশন স্টকের মধ্যে নেই, স্টক কি করছে একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করছে, ইএমএ ফ্ল্যাট হয়ে আছে, অ্যান্ড এখানে ভলিউম যদি দেখেন ভলিউম একদমই লো হয়ে আছে, ঠিক আছে। এই জায়গায় যদি ভলিউম আমি দেখি ভলিউম একদমই লো হয়ে আছে, ঠিক আছে। তো এখানে প্রাইস কি করছে, একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করছে, অ্যান্ড যখনই এই রেঞ্জটা, এটা হচ্ছে স্টেজ 1, ওকে, এটা হচ্ছে স্টেজ 1, এটাকে আমরা বলবো স্টেজ 1। অ্যান্ড যখনই স্টেজ 1 ব্রেকআউট করছে, আমি একটু জুম ইন করি, অ্যান্ড এখানে দেখছেন কি যখন প্রাইস এখানে স্টেজ 1টাকে ব্রেকআউট করছে তখন ভলিউম কত ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। অ্যান্ড যেটা আমি বলেছিলাম কি যখন ব্রেকআউট করবে ফার্স্ট হচ্ছে কন্টিনিউয়েশন বাইং আসা দরকার। এই নয় যে একটা ক্যান্ডেল ব্রেকআউট করলেন তারপর আর বাইং এলো না, না, যখন ব্রেকআউট করবে তখন কন্টিনিউ বাইং আসা দরকার, তখনই আমি ওটাকে স্টেজ 2 বলবো। অ্যান্ড এই জায়গায় ভলিউম কত ইনক্রিজ হয়েছে, এখানে দেখুন ভলিউম কত ইনক্রিজ হচ্ছে, গ্রিন ক্যান্ডেলে কত স্ট্রং ভলিউম আসছে, অ্যান্ড রেড ক্যান্ডেলে দেখুন কত ছোট ছোট ভলিউম আছে। তো এখানে আমরা ভলিউম প্রোফাইল থেকে বুঝতে পারি যে এই জায়গায় ইনস্টিটিউশনসের ডিমান্ড কত আছে, মানে বাইং এর ডিমান্ড কত আছে, অ্যান্ড সেলারের ডিমান্ড এই জায়গায় কত উইক আছে, ঠিক আছে। সেলিং ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি কত ছোট ছোট ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে। তো এই স্টেজ 2 এ আমাদের মেনলি ফোকাস থাকবে, কারণ এই স্টেজ 2 স্টকসের ডিমান্ড অনেক বেশি থাকে, তো ওই কারণে কম সময়ের মধ্যে আমরা একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারি। এবার আমি যদি এখান থেকে ব্রেকআউট লেভেল থেকে মেজার করি, আমি এই অবধি যদি মেজার করি, দেখুন এখানে কত কম সময়ের মধ্যে 173% মুভমেন্ট করেছে, ঠিক আছে। তো 59 ট্রেডিং ডেজের মধ্যে 174% এই জায়গায় মুভমেন্ট এখানে করেছে। তো এই স্টেজে আমরা যদি নিজের ক্যাপিটালকে ইনভেস্ট করি তাহলে আমাদের প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, আমাদের ট্রেড আমাদের প্রফিটেবলি হবে। স্টেজ 2 এর এটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ, কারণ খুব কম সময়ে একটা ভালো রিটার্ন জেনারেট করা যায়, ঠিক আছে। এগেন এটা একটা স্টেজ 2, এটাকে আমরা বলবো কি এটা একটা স্টেজ 2 স্টক, ঠিক আছে, এটা স্টেজ 2। এবার দেখুন যেটা স্টেজ 3, এটা স্টেজ 3 একটা স্ট্রং আপ ট্রেন্ড হওয়ার পর একটা কি হয়, একটা পার্টিকুলার জায়গায় গিয়ে প্রাইস কি করে টাইম কারেকশন করে বা একটু ভলিটিলিটি বেড়ে যায়, কারণ এখানে কি হয়
যে পজিশনস এই জায়গায় ছিল, ইনস্টিটিউশনস যে বাইং করেছিল এই জায়গায় কি করে, টপে গিয়ে সেল করে। তো এই জায়গায় দেখুন ভলিটিলিটি কত এই জায়গায় ইনক্রিজ হয়েছে। এখানে দেখুন প্রাইস এই জায়গায় দুদিন সেলিং করার পর এখানে একটা স্ট্রং বাইং এসছে। হ্যাঁ, এখানে ভলিটিলিটি অনেকটা বেড়েছে। এই জায়গায় দেখুন কত ভলিটিলিটি বেড়েছে, কন্টিনিউ স্ট্রং সেলিং আসছে, এগেন বাইং আসছে, ভলিটিলিটি কত বেড়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্টেজ 3। অ্যান্ড এগেন দেখুন এখান থেকে প্রাইস কি করছে, কন্টিনিউ ডাউন সাইডেই এসছে। কিন্তু এই জায়গায় দেখুন প্রাইস এই জায়গায় ডাউন সাইডেই এসছে। তো এটাকে আমরা কি বলবো, স্টেজ 4। এটা হচ্ছে স্টেজ 3, এটা হচ্ছে স্টেজ 3, অ্যান্ড এটা হচ্ছে স্টেজ 4, এটা হচ্ছে স্টেজ 4। তো এখানে কন্টিনিউ লোয়ার হাই প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড কন্টিনিউ ডাউন ট্রেন্ডে চলছে, অ্যান্ড মানে এটা একটা স্টেজ 4। তো এই স্টেজ 4 আমরা কি করব, আমরা ফ্রেশ এন্ট্রি নেওয়া অ্যাভয়েড করব, জাস্ট স্টকটাকেই আমরা অ্যাভয়েড করবো সোজা কথা বলতে গেলে। দেখুন এখানেও একটা স্টেজ 1 ছিল স্টকের মধ্যে, মানে একই স্টক, ম্যাজাগন ডকেরই স্টক আমি এক্সাম্পল নিচ্ছি। এখানেও প্রাইস কি করছিল, একটা স্টেজের মধ্যে কনসলিডেশন করছিল, কোনো ডাইরেকশন মুভ নেই, এটা একটা রাউন্ডিং কনসলিডেশন বেস। ঠিক আছে, অ্যান্ড যখনই ব্রেকআউট হয়, তখন ব্রেকআউট হওয়ার সাথে সাথে ভলিউম কত ইনক্রিজ হয়েছে, অ্যান্ড এই রেঞ্জের মধ্যে ভলিউম একদমই ছিল না। অ্যান্ড এখানে দেখুন হঠাৎ করে ভলিউম কত ইনক্রিজ হয়েছে, অ্যান্ড প্রাইসে কন্টিনিউ আপসাইডে মুভমেন্ট এসছে, অ্যান্ড সেলিং সাইডের ভলিউম দেখতে পাচ্ছেন কত ছোট 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 ভলিউম এই জায়গায় জেনারেট হয়েছে, অ্যান্ড ইএমএ দেখুন একে অপরের উপরে কাজ করছে। এখান থেকে আমি যদি ব্রেকআউট লেভেল থেকে মেজার করি, তো এখানে কত কম সময়ের মধ্যে, মাত্র 37 ট্রেডিং ডেসে এই জায়গায় 145% মুভমেন্ট করেছে। এখানে দেখুন কত স্ট্রং মুভ এই জায়গায় করেছে কত কম সময়ের মধ্যে। অ্যান্ড এগেন এইখানে সেম জিনিস, এখানে এটা একটা স্টেজ 2 স্টক। ঠিক আছে, এটাকে আমরা স্টেজ 2 বলবো। অ্যান্ড এগেন এখানে দেখুন প্রাইস কি করছে, টাইম কারেকশন করছে। এটা হচ্ছে স্টেজ 3। এবার এইখানে যদি আমি স্টককে এক্সিট করে বসে যাই, অ্যান্ড এইখানে দেখুন প্রাইস এই জায়গায় স্টেজ 3তে কত দিন কনসলিডেশন এই জায়গায় করেছে, কত দিন কনসলিডেশন এইখানে করেছে। তো এই পুরো কনসলিডেশন লেভেলে আমাদের কোনো মাথা ব্যথাই নেই, আমরা এই স্টক থেকে বাইরে বসে আছি। যখন এগেন ব্রেকআউট করবে বা স্টেজ 1 থেকে স্টেজ 2 যাবে, তখন আমরা কি করব, এই স্টককে আবার রেডারে রাখবো, এই স্টককে আবার বাইং করবো। এবার দেখুন এখানেও প্রাইস কি করছে, একটা লং বেস বানিয়েছে, এখানে একটা কনসলিডেশন করছে, অ্যান্ড কনসলিডেশন করার পর এগেন স্টেজ 1-এর একটা ব্রেকআউট হয়েছে, অ্যান্ড ব্রেকআউট হওয়ার পর প্রাইসে এই জায়গায় ভলিউমও কত ইনক্রিজ হয়েছে, অ্যান্ড ব্রেকআউট হওয়ার পর কুইক এখানে আমি যদি দেখি, এখানে 138% মুভ 34 ডেসে মুভ হয়েছে। তো এখানে কত কম সময়ের মধ্যে একটা বড় বড় মুভ আমরা স্টেজ 2-এ পেতে পারি। তো এগেন এটা একটা স্টেজ 1, এটা একটা স্টেজ 2, অ্যান্ড এগেন এটা একটা স্টেজ 3। অ্যান্ড দেখুন এই স্টেজ 3-তে আমরা কি করব, এই স্টেজ 3-তে আমরা কি করব, সেলিং করব। এখানে যদি ভলিটিলিটি বেড়ে যায়, এখানে যদি প্রাইস কি করে, টাইম কারেকশন করে, তো আমরা এখানে বিক্রি করে বেরিয়ে যাব। অ্যান্ড এখানে যদি আমরা সেল করে দিই, ঠিক আছে, এই হোল কনসলিডেশন থেকে আমরা বেঁচে যাব। ঠিক আছে, আমাদের কোনো মাথা ব্যথাই থাকবে না এই এই রেঞ্জে প্রাইস কি করছে, এই রেঞ্জে কোন স্টকটা কি করছে, আমাদের কোনো মাথা ব্যথাই থাকবে না। ইভেন যখন ব্রেকআউট করবে, তখন আমরা এই জায়গায় পার্টিসিপেট করব। এটা হচ্ছে বিএসসি চার্ট। সেকেন্ড এক্সাম্পল আমি দেখে নিচ্ছি। এই জায়গায় যদি আমি দেখি, প্রাইসে একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করছিল প্রাইস। ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে প্রাইস কনসলিডেশন করেছিল, এখানে কোনো ট্রেন্ডিং মুভ নেই, ফ্ল্যাট হয়ে আছে ইএমএ। ভলিউম যদি প্রোফাইল দেখি, ভলিউম এখানে অনেকটা ড্রাই হয়ে আছে। অ্যান্ড যখন এই স্টেজ 1টা কনসলিডেশন লেভেলটা ব্রেকআউট করলো, দেখুন কন্টিনিউ বাইং এসছে এই জায়গায়, কত সুন্দর কন্টিনিউয়েশন বাইং এসছে, অ্যান্ড ভলিউম প্রোফাইল কত বেড়েছে। ঠিক আছে, ভলিউমও এই জায়গায় বেড়েছে, এই জায়গার ভলিউম দেখুন, আর এই জায়গায় ভলিউম দেখুন, গ্রিন ক্যান্ডেলে কত বড় ভলিউম জেনারেট হয়েছে এই জায়গায়। অ্যান্ড এখান থেকে আমি যদি মেজার করি, তো ব্রেকআউট লেভেল থেকে অ্যান্ড এই জায়গায় মুভমেন্ট হয়েছে 112%। 51 ট্রেডিং ডেজের মধ্যে 112%, 110% মুভমেন্ট এই জায়গায় জেনারেট হয়েছে। তো এখানে এগেন দেখলাম কত ভালো একটা মুভমেন্ট হয়েছে। অ্যান্ড আমি যদি এখানে এই মুভটা এখনও কন্টিনিউ করেছে, অ্যান্ড এখান থেকে আমি যদি টপ ধরি, এখান অবধি আমি যদি মেজার করি, 260% মুভ এই জায়গায় দিয়েছে। ঠিক আছে, 260% মুভ দিয়েছে মাত্র এই জায়গায় 153 বার্সে। অ্যান্ড একটা টপ অবধি মুভমেন্ট করার পর এই জায়গায় দেখুন ভলিটিলিটি কত বেড়ে যাচ্ছে, স্ট্রং ভলিউমের পর এগেন মানে এগেন সেলিং আসছে, এই জায়গায় কন্টিনিউয়েশন হচ্ছে না, ভলিটিলিটি অনেক বেড়ে গেছে। অ্যান্ড এখানে দেখুন কত স্ট্রং সেলিং আসছে। ঠিক আছে, এখানে কত স্ট্রং সেলিং আসছে। তো এইটা হচ্ছে স্টেজ 3। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইজে কারেকশন হচ্ছে, কন্টিনিউ কারেকশন হচ্ছে, একটা মুভ হওয়ার পর কন্টিনিউ কারেকশন হচ্ছে। তো এই জায়গায় আমরা কি করব, এক্সিস্টিং কোনো পজিশনস থাকলে আমরা কি করব, এখানে এক্সিট করে দেবো। অ্যান্ড দেখুন এক্সিট করার পর আমরা যদি এখানে এক্সিট করে দিই, এখানে স্টেজ 3 থেকে কি হবে, স্টেজ 3 থেকে স্টক কি করেছে, স্টেজ 4-এ কনভার্ট হয়েছে। অ্যান্ড টপ থেকে আমি যদি মেজার করি, স্টক কত পার্সেন্ট ড্রপ হয়েছে টপ থেকে,
60%-এর কাছাকাছি এই জায়গায় 60% প্লাস এই জায়গায় ড্রপ হয়েছে। তো এই যে প্রাইস এই জায়গায় একটা স্টেজ 3 থেকে স্টেজ 4 এলো, এই পুরো স্টেজে আমরা কি করবো, স্টককে অ্যাভয়েড করে দেবো, আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না এই স্টক। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নিই, একই সেম চার্ট, বিএসসির চার্ট। এখানে দেখুন কত বড় রেঞ্জ, এটা একটা রাউন্ডিং, একটা কনসলিডেশন। ঠিক আছে, এখানে দেখুন এই জায়গায় প্রাইস একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করছে, অ্যান্ড এখানে ভলিউমও অত ইনক্রিজ এই জায়গায় হয়নি। অ্যান্ড যখন এই স্টেজ 1টাকে ব্রেকআউট করলো, ভলিউম দেখুন কত স্ট্রং ভলিউম এই জায়গায় জেনারেট হচ্ছে। বাইং ক্যান্ডেলে মানে গ্রিন ক্যান্ডেলে কত স্ট্রং ভলিউম হচ্ছে, অ্যান্ড রেড ক্যান্ডেলে কত ছোট ভলিউম আসছে। তো এগেন এখানে কন্টিনিউয়েশন বাইং এসছে, অ্যান্ড ইএমএস এই জায়গায় একে অপরের উপরে কাজ করছে। তো এই জায়গা থেকে আমি যদি ব্রেকআউট লেভেল থেকে এখানে মেজার করি, এটা একটা অনেক বড় একটা মুভমেন্ট দিয়েছিল। আমি যদি ব্রেকআউট লেভেল থেকে টপ অবধি দেখি, 100 ট্রেডিং ডেজের মধ্যে এই জায়গায় 300% রিটার্ন জেনারেট করেছিল। এগেন দেখলাম কত কম সময়ের মধ্যে কত বড় এই জায়গায় মুভ এই স্টেজ 2 স্টকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখান থেকে প্রাইস মুভ হওয়ার পর এখানে কি করছে, একটা রেঞ্জের মধ্যে কনসলিডেশন করছে। এটা একটা স্টেজ 3। স্টেজ 3 তে প্রাইস কি করছে, টাইম কারেকশন এই জায়গায় করছে। আর এই কারেকশানে এখানে দেখুন কত বড় কারেকশন এই জায়গায়, মানে এইখানে কত বড় কনসলিডেশন এই জায়গায় করেছিল। ঠিক আছে, অ্যান্ড এখানে দেখুন এখানে আবার ব্রেকআউট হয়েছিল, বাট ব্রেকআউটে অত ভলিউম জেনারেট হয়নি। ঠিক আছে, এখানে ব্রেকআউটে অত ভলিউম জেনারেট হয়নি, তো এখানে আমরা এটাকে স্টেজ 2 বলবো না। ঠিক আছে, তো আমি আগেও বলেছি কি যখন প্রাইস এখানে স্টেজ 1-এর রেঞ্জ ব্রেকআউট করবে, ভলিউম এই জায়গায় ইনক্রিজ হওয়া অনেক ইম্পর্টেন্ট, কারণ ভলিউমে কনফার্মেশন আমাদের জানায়, আমাদের বলে যে এখানে ইনস্টিটিউশনসের ডিমান্ড কত হাই আছে। এই জায়গায় ব্রেকআউট তো হয়েছে, বাট ব্রেকআউটের ক্যান্ডেলও অনেক বড় ক্যান্ডেল নয়, অ্যান্ড ভলিউমও অত জেনারেট হয়নি, তো ওই কারণে আমি এটাকে ভ্যালিড স্টেজ 2 বলবো না। অ্যান্ড এখানে হাইও কন্টিনিউ হয়নি, তো এটাকে আমরা স্টেজ 2 এই জায়গায় বলবো না। অ্যান্ড এখানেও এই স্টকটা দেখুন, এইখানেও একটা প্রাইস কনসলিডেশন করেছিল, এটা একটা স্টেজ 1 বলবো। অ্যান্ড এখানে এগেন দেখুন ব্রেকআউট করার পর প্রাইস কি করেছে, এই জায়গায় 70% এখানে খুব কম সময়ের মধ্যে, মাত্র এইখানে 20 ট্রেডিং ডেজে 70% মুভ এই জায়গায় জেনারেট করেছে। তো স্টেজ 2 এ কি হয় না, খুব কম সময়ের মধ্যে আমরা রিটার্ন জেনারেট করতে পারি, অ্যান্ড এই জায়গায় আমরা ইনস্টিটিউশনসের সাথে নিজের ক্যাপিটালকে ইনভেস্ট করি, ইনস্টিটিউশনসের সাথে নিজের ক্যাপিটালকে বার করি। ঠিক আছে, তো তো আজকের ভিডিওতে আমি এতটাই রাখলাম, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি স্টেজ 2 এর একটা ইন ডিটেল ভিডিও আনবো। ওই ভিডিওতে আমি কিভাবে স্টেজ 2 এ এন্ট্রি করি, এক্সিট করি, এসএল রাখি, সেই ভিডিওতেই আমি ডিসকাস করব। অ্যান্ড স্টেজ 2 এর মধ্যেও না অনেক লেগ থাকে। ঠিক আছে, ওই লেগের ব্যাপারেও আমি ওই ভিডিওতে ডিসকাস করবো, একটা ইন ডিটেল স্টেজ 2 মানে স্টেজ 2 স্টকসের নিয়ে একটা ভিডিও বানাবো। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ঠিক আছে, অ্যান্ড আজকের জন্য এতটাই। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড এই কনসেপ্ট রিলেটেড, স্টেজ অ্যানালিসিস রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন্স থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।